পৌরাণিক গল্পের বর্ণিত যেসব স্থান বাস্তবে বিদ্যমান, যখন প্রাচীন উপকথা কিংবা পৌরাণিক গল্পের প্রসঙ্গ উঠে আসে, তখন কল্পকাহিনীর সামনে সত্যের দাঁড়িয়ে থাকা হয়ে যায় কঠিন। অধিকাংশ উপকথাই পুরোপুরি কাল্পনিক, তবে সেগুলোর ফাঁকফোকরে বাস্তবতা ও সভ্যতার বীজ লুকিয়ে থাকে। প্রাচীনকালের মানুষ এই বাস্তব জিনিসগুলোর উপর ভিত্তি করেই সাজিয়েছিলেন এসব মুখরোচক গল্পের সম্ভার। সেজন্য দেখা যায় উপকথায় বর্ণিত নানা জায়গার অস্তিত্ব পৃথিবীতে বাস্তবেই বিদ্যমান, বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। উপকথার এমন কিছু বাস্তব জায়গা নিয়েই আজকের এই আয়োজন। গ্রিক পুরাণ সম্পর্কে যারা একটু আধটু জানে, তারাও অলিম্পাস পর্বতের কথা শুনে থাকবে। প্রাচীন গ্রিক ধর্ম অনুসারে স্বর্গতুল্য এই অলিম্পাস পর্বতে বাস করতেন গ্রিক পুরাণের 12 জন দেবদেবী। হোমারের বিখ্যাত মহাকাব্য ইলিয়াডে অলিম্পাসকে বর্ণনা করা হয়েছে গুরুত্বপূর্ণ এক অ্যাক্রোপোলিস হিসেবে, যার চূড়ায় ছিল ধবধবে প্রাসাদের অট্টালিকা। বাস্তব দুনিয়ায় অলিম্পাস হলো গ্রিসের সবচেয়ে উঁচু পর্বত। এই পর্বতের চূড়ার সংখ্যা মোট 52টি এবং এতে গভীর গিরিখাত রয়েছে। প্রাচীনকালে ভাবা হতো মিটিকাস চূড়াতেই দেবদেবতারা বসবাস করতেন। গ্রিকদের মধ্যে প্রচলিত একটি স্বভাব ছিল যে এমন উঁচু পাহাড় দেখলেই তারা সেটাকে অলিম্পাস বলে ডাকত। তবে মজার ব্যাপার হলো, শুধু পৃথিবীই নয়, মঙ্গল গ্রহের এক পর্বতচূড়ার নামও কিন্তু অলিম্পাস। হলিউডের কল্যাণে রবিনহুডের কিংবদন্তি আজ সারা বিশ্বে জনপ্রিয়। ইংরেজি লোক কাহিনীতে রবিনহুড হলো এক দুঃসাহসিক চরিত্রের নাম। সব্যসাচী তলোয়ারবিদ হবার পাশাপাশি সে ছিল এক দক্ষ তীরন্দাজ। বেশিরভাগ গল্পে দেখানো হয় ধনীদের কাছ থেকে সম্পদ চুরি করে তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত রবিনহুড। তবে বাস্তবে রবিনহুড চরিত্রের অস্তিত্ব ছিল কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে রবিনহুড নামটি একদল ছদ্মনাম হিসেবে ব্যবহার করত বলে ঐতিহাসিকরা দাবি করেন। রবিনহুডের সাথে সম্পৃক্ত গল্পগুলোতে বারবারই ইংল্যান্ডের নটিংহাম শেরউড ফরেস্টের নাম উঠে এসেছে। বাস্তবে পৃথিবীতে এই স্থানের অস্তিত্ব বিদ্যমান। 926 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থানটি রবিনহুডের কিংবদন্তি দিয়ে মানুষের আকর্ষণ জাগাতে স্থানীয় পৌরসভা চমৎকার এক উদ্যোগ নিয়েছে। বর্তমানে এলাকাটি এক পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে, যার মূলে রয়েছে রবিনহুডের থিম। এলডোরাডো কিংবদন্তি কলম্বিয়ার মুসাইকা সম্প্রদায়ের সাথে যুক্ত একটি প্রাচীন কাহিনী, যা লোভের প্রতিচ্ছবি তুলে ধরে। 16 শতাব্দীতে স্পেনিশরা এলডোরাডো বলতে এক পৌরাণিক গোত্রপ্রধানকে বুঝত, যিনি নিজেকে সোনায় আবৃত করে গুয়াতাভিটা হ্রদে ডুব দিতেন। পরবর্তীতে এই কিংবদন্তি একটি সোনার শহর এবং সাম্রাজ্যের রূপ নেয়। স্পেনিশরা কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে এই সোনার রাজ্য খুঁজে বেড়ালেও কখনো তা খুঁজে পাননি। যদিও কিছু ঐতিহাসিক প্রমাণ মেলে যে মুসাইকা সম্প্রদায় হ্রদে স্বর্ণ ও গহনা উৎসর্গ করত। আজও গুয়াতাভিটা হ্রদে কোনো ধরনের ধনভাণ্ডার পাওয়া যায়নি। দ্য জায়ান্টস কজওয়ের অবস্থান হলো উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি শহরে। এটি প্রায় 40,000 আগ্নেয়শিলা স্তম্ভ নিয়ে গঠিত, যেগুলো একে অপরের সাথে মিশে আছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রাচীনকালে কোনো এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল এই বাঁধ। বিজ্ঞানীদের কথা বাদ দিয়ে আসা যাক পৌরাণিক কাহিনীতে। লোককথা অনুসারে একের পর এক আগ্নেয়শিলা ছাপিয়ে এই বাঁধ তৈরি করেছিল প্রাচীনকালের এক দৈত্য। ফিওনমেক নামের এক দৈত্য লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়েছিল তার প্রতিদ্বন্দ্বী স্কটিশ দৈত্যকে, যার কারণেই তৈরি করা হয়েছিল দ্য জায়ান্টস কজওয়েকে।